আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি। আপনারা অনেকেই সমাজসেবা অধিদপ্তরের আসলে যে পদগুলোতে সার্কুলার হয়েছিল, এই পদগুলোতে অবৈধভাবে বা ঘুষের বিনিময়ে বা এটা বিনিময়ে চাকরি পাওয়া সম্ভব কিনা এটা নিয়ে একটু জানতে চাচ্ছিলেন বা বিস্তারিত জানতে চাচ্ছিলেন। তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে আদৌ সম্ভব কিনা বা হলেও পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা, এগুলো নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব। তার আগে বলে রাখি, চাকরির সকল তথ্য এবং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুধু তথ্য আপডেট না, সরকারি বেসরকারি সকল এনজিও নিয়োগ সম্পর্কে জানতেও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি কে কোন বিষয় সম্পর্কে তো অবশ্যই আমি বলার চেষ্টা করি। এই জন্য যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, সমাজসেবা অধিদপ্তর 1400+ পদে তার একটা সার্কুলার প্রকাশ করছিল 52 ক্যাটাগরিতে, মানে 52 পদে 52 রকম বিভিন্ন পদ। এর ভেতরে 1400 লোক নিবে তারা। এর ভেতরে উল্লেখযোগ্য ছিল সমাজকর্মী ইউনিয়ন, বা যেটাকে ইউনিয়ন সমাজকর্মী, অফিস সহায়ক, তারপরে আপনার হচ্ছে যে খালাম্মা, বড় ভাইয়া পদ, কম্পিউটার, বেশ আরও আনুষঙ্গিক বেশ কিছু পদ ছিল। এর ভেতরে সমাজসেবার সবগুলো পদই খুবই লোভনীয় একটা পদ, খুবই সুবিধাজনক একটা পদ। এর ভেতরে উল্লেখযোগ্যভাবে যদি বলা যায়, ইউনিয়ন সমাজকর্মী পদটা খুবই কিন্তু একটা লোভনীয় পদ বা লোভনীয় অফার। লোভনীয় কি, সোনার হরিণের মতো। যেমন আপনার ইউনিয়ন সমাজকর্মী নিজ ইউনিয়নে পড়বেন, অথবা পার্শ্ববর্তী ইউনিয়ন, নিজ উপজেলায়, তো নিজে ঘরে বসে থেকে চাকরি করতে পারবেন। তো এগুলো খুবই একটা নিজের বাসায় বসে থেকে চাকরি করার মতো খুবই পাবার, মানে খুবই একটা সুবিধা। তো এটা আসলে সবাই চায়, কে না চায়। তো এই শুধু এই পদ না, আরও বেশ কিছু পদে অনেক সুযোগ সুবিধা রয়েছে এই ইউনিয়ন সমাজকর্মী সহ আরও বেশ কিছু পদের। তো সমাজসেবা অধিদপ্তরের আবেদন অনেক, সকল পদ মিলে 21 লক্ষর মতো আবেদন। এর ভেতরে 12 লক্ষ আবেদন শুধু ইউনিয়ন সমাজকর্মী জন্যই, 12 লক্ষ। তো এই পদগুলোতে আসলে অনেকেই ভাবতেছেন যে অবৈধভাবে বা ঘুষ দিয়ে বা কোনো লোক ধরে আসলে চাকরি পাওয়া সম্ভব কিনা। তাদের উদ্দেশ্যে বলি, ভাই দেখেন, একটা চাকরি এখন সোনার হরিণের চাইতেও বড় কিছু। একটা পদের বিপরীতে অনেক অনেক 2000, 3000, 4000 লোক পর্যন্ত পরীক্ষা দিচ্ছে একটা পদের বিপরীতে বিপরীতে। এই পদে দেখেন, প্রথমত আমি বলি, যারা টাকাতে চাকরি ধরবেন তাদের একটু অসুবিধাগুলো আমি একটু বলি। প্রথমত, যে লোককে আপনি টাকা দিবেন, এই লোককে পরবর্তীতে টাকা নিয়ে হারানোর সম্ভাবনা আছে। অবৈধভাবে টাকা নিলে তার অবশ্যই কোনো একটা কুফল রয়েছে। যদি কোনো কারণে অধিদপ্তর বা মন্ত্রণালয় কোনো ক্রমে জানতে পারে আপনি অবৈধ লেনদেন করছেন, তো এমনকি আপনার নিয়োগপত্র বাতিল করে দিতে পারে এবং আপনার রানিং চাকরি থেকে আপনাকে বাদ দিতে পারে, প্রথমত। আচ্ছা, দ্বিতীয়ত, ধরেন আপনি টাকা পয়সা দিয়ে লিখিত বা এমসিকিউটা আপনি পার হয়েছেন কোনোভাবে, ভাইভাতে যায় যদি আপনি লেখা না বনে বা ওনাদের একটু সন্দেহ হয়, যারা ভাইবা বোর্ডে থাকবেন, যারা একটু যদি সন্দেহ হয় যে আপনি প্রক্সি দিয়ে বা অন্য কোনোভাবে আপনি এখানে আসতে পারছেন, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে আইনত ব্যবস্থা নিবে তারা। এটা আপনি জেল হতে পারে, জরিমানাও হতে পারে, মানে আপনি একটা আইনত ব্যবস্থা আপনি সম্মুখীন হবেন। এমনকি ধরেন আপনি ভাইবাটাও পার হয়ে গেলেন, আপনি যখন যোগদানে যাবেন তখনও যদি কোনো ক্রমে তারা বুঝতে পারে যে এটা আমাদের প্রক্সি দিছে বা এটা অবৈধভাবে টাকা লেনদেনের মাধ্যমে আসছে, তখনও কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে, আপনার চাকরি চলে যেতে পারে। তাহলে আপনার টাকাও লস, চাকরিও লস। এই কারণে বলবো, অবৈধভাবে কেউ চাকরি নেওয়ার চেষ্টা করবেন না, এটা আপনাদেরই ক্ষতি। মেন কথা, পড়াশোনা করতে হবে। যদি ভালো পড়াশোনা করেন, ভালো কিছু কপালে থাকে, পরিশ্রম করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা টিকবেন। ভাইয়া, যদি পরিশ্রমের বিকল্প কিছু নাই, পড়াশোনা করেন, বই কিনে হোক, সাজেশন কিনে হোক, যা খুশি ভাই, যেভাবেই পড়াশোনা করে টিকবেন সেইভাবে নিয়ে আপনারা পড়াশোনা করেন। কারণ পড়াশোনার বাইরে কোনো গতি নাই। আপনি টাকা দিয়ে যদি কোনো ভূত মাথার ভেতরে জন্মে যে না ভাইয়া টাকা দিয়ে আমি ঢুকবো, বা এগুলো সম্ভব না, এগুলো অধিদপ্তর কোনো অ্যালাউ করবে না ভাই। আপনি সরাসরি আইনত ব্যবস্থা নিয়ে নেবেন। আপনার যদি কোনো লোকের মাধ্যমে ঢোকেন, এমনকি লোক টাকা নিয়ে উদাও হয়ে যেতে পারে, আপনার কোনো খোঁজই নেই, ওই লোকের কোনো খোঁজই নেই। এই জন্য বলবো, যারা এই ধরনের চিন্তা ভাবনায় আছেন যে লোক দিয়ে টাকা দিয়ে ঢুকবো, তাদের বলবো ভাইয়া, নিজের আইনত ব্যবস্থা, নিজের সেফটি থেকে বাঁচার জন্য হলেও আপনারা এই লাইনে যাবেন না। ঘুষ দিয়ে কখনো চাকরি হয় না, ঘুষ দিয়ে কখনোই চাকরি হয় না ভাইয়া। ঘুষ দিয়ে হলেও পরবর্তীতে যদি অধিদপ্তর বা বিভিন্ন জায়গায় যদি আপনাকে জানতে পারে তারা, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কিন্তু আপনার বিরুদ্ধে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আইনত ব্যবস্থা নিয়ে নিতে পারে, এমনকি আপনার চাকরিও চলে যাবে। তখন আমরা টাকাও শেষ, চাকরিও শেষ, সবই শেষ। এই জন্য বলবো যে আপনারা আসলে অবৈধ কোনো পথে যাবেন না, পড়াশোনা করুন। যারা আমাকে এই ধরনের প্রশ্ন করছেন তাদের বলি, ভাইয়া অবশ্যই যা একটু পড়াশোনা করেন। ভালো পড়াশোনা করলে
টিকবেন না কেন, ভালো পড়াশোনা করলে, কঠোর পরিশ্রম করলে অবশ্যই টিকবেন। তো এই জন্য আমি সবাইকে বলবো, এই ধরনের চিন্তাভাবনা যারা করছেন তাদের বলবো অবশ্যই ভালো পড়াশোনা করেন, ভালো পড়াশোনা করলে ভালো কোথাও টিকবেন ইনশাল্লাহ। পরে পরিশ্রম ছাড়া কোথাও কোনো ফল নেই। তো এই জন্য বলবো অবৈধভাবে চাকরি পাওয়া সম্ভব না, পড়াশোনা করেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কে কোন বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।